বন্ধুরা নমস্কার। বিষয় তুমি পারো। বন্ধুরা, এই ভিডিওটি তাদের জন্য যারা ইউপিএসসি কিংবা কোনো চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিংবা উচ্চশিক্ষার জন্য, এবং তাকে একটা বিরাট পরীক্ষা, সেটি কোনটা না, ইন্টারভিউর সম্মুখীন তাকে হতে হবে। তো বন্ধুরা, আমরা বেশিরভাগ মানুষ কিন্তু একটা আশঙ্কায় ভুগতে থাকি, কি হবে কি হবে। এটা যখনই আত্মবিশ্বাসের যখন অভাব হয় না, তখনই আমাদের মধ্যে এই জিজ্ঞাসাটা আসে। তো এই ভিডিওটি তাদের জন্য যারা একদম শিওর শট ইন্টারভিউতে উতরে যাবেন, তাদের জন্য। এবং এই উপদেশটি আমার নয়, ভগবান শ্রীকৃষ্ণ এই উপদেশটি দিয়েছেন তাদের, যে তুমি কেন সংশয়াচ্ছন্ন হচ্ছ, সফলতা অসফলতা সম্পূর্ণ তোমার হাতে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের আজকের এই জন্মাষ্টমীর দিন তার এই উপদেশটিতে যাওয়ার আগে আমি কয়েকটা ঘটনার কথা বলছি। এই সম্প্রতি একটা পোস্টে দেখছিলাম যে ইউপিএসসিতে প্রথমবারেই একবারেই যে ক্র্যাক করেছে, সেই মেয়েটির বক্তব্য শুনছিলাম। সে সার কথাটি বলে দিয়েছেন, আপনারা এই উপদেশটির মধ্যে কিন্তু সেটা পাবেন। সে বলছে, আমি দিল্লিতে থাকতাম, রান্না বান্না ঘর গোছানো সমস্ত কিছু করতে হতো, তার মধ্যে দিয়ে পড়াশোনা বা চাকরি। আমি দেখলাম যে আমাকে যদি লক্ষ্যে পৌঁছাতে হয়, হাজার জায়গায় মন দিয়ে হবে না। আমাকে আই এম টু কনসেন্ট্রেট মাইসেলফ ইন ওয়ান গোল। তিনি দিল্লির নিবাস ছেড়ে নিজের বাড়ি চলে গেলেন, যেখানে সে সব রকম সুযোগ সুবিধা পাবে। তাকে রান্না করতে হবে না, ঘর গোছালির কাজ করতে হবে না, পড়াশোনা ছাড়া তার কোনো কিছু ওখানে দরকার হবে না করার, এরম একটা জায়গা। আর কি, তিনি দেখলেন বহু ছেলেমেয়ে, অধিকাংশ ওই ফাউন্ডেশন কোর্স এইসব নানা রকম সমস্ত ট্রেনিং নেয়। ও বললো, না, এর পেছনে সময় দিলে পরে আমি অনেকটা হয়তো পিছিয়ে যেতে পারি। আমার যে লক্ষ্য 1 বছরের মধ্যে আমাকে সেই আই এম টু রিচ দ্য গোল, সেটা তাহলে হয়তো সম্ভব হবে না। এর মধ্যে থেকেই বোঝা যায় মেয়েটির ম্যাচিউরিটি, একে বলা হয় আত্মজ্ঞান। এবার একটা দ্বিতীয় ঘটনায় আসি। একটি মেয়ে ইউপিএসসিতে যখন অ্যাপিয়ার হয়েছে ইন্টারভিউতে, তার চেহারাটি আমিও দেখেছিলাম, দেখে আমি নিজেই সংশয়াচ্ছন্ন হয়ে গেছিলাম যে এর মুশকিল আছে। হলো তাই। ইন্টারভিউয়ার যিনি ইন্টারভিউ নিচ্ছিলেন, ওয়ান অফ দ্যাট অফিসার্স, তিনি কিন্তু আসল কথাটি তাকে বলে দিলেন যে আগে তোমার ইউ ডেভেলপ ইউর সেলফ কনফিডেন্স, তবে তো তুমি দেন ইউ ক্যান ভেরি সাকসেসফুলি অ্যাপিয়ার ইন দ্য বোর্ড। চোখে চোখ রেখে কথা বলো, ইউ মেক দ্যাট হ্যাবিট, চোখে চোখ রেখে কথা বলো। তোমার কথাবার্তার মধ্যে যেন আত্মবিশ্বাসের যেন ছোঁয়া পাই। বন্ধুরা, আমরা কেবল পড়াশোনা করলেই হবে না। একটা খুব স্বাভাবিক একটা প্রশ্ন জাগে, ইউ সিট অন দ্যাট চেয়ার অ্যাজ এ ইন্টারভিউয়ার, কি যাচাই করবে তখন তুমি নিজেই বুঝতে পারবেন। আপনারা, আমরা আলটিমেটলি কি চাই, একটা মানুষের কাছ থেকে কি চাই, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল দ্য পারপাস ফর ইন্টারভিউ, সেটা তো আগে ভেবে দেখতে হবে পারপাসটা কি। এই যে ইতিহাসের খুঁটিনাটি জিনিস বা
পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স বা বিজ্ঞানের নানা রকম টুকিটাকি, কিংবা জেনারেল নলেজ, এগুলো সমস্ত জিজ্ঞাসা করা হয়। তো এগুলো কি দিয়ে, যে কাজের জন্য নিচ্ছি, এগুলো কি দিয়ে কি সেই কাজের কোনো পারপাস সলভ হবে? তবে কেন এগুলো জিজ্ঞাসা করা হয়? জিজ্ঞাসা করার মানেই হলো এই ইন্টারাকশনটা দিয়ে না তার এই যে তার আত্মবিশ্বাস কতখানি, তার ধীর শক্তি কতখানি, আর্ট অফ রিয়াকশন সেটি কীরকম, রেসপন্সিবিলিটি বোধটা তার কীরকম। বাই দি বাই, এ প্রসঙ্গে একটা কথা বলে রেখি, রেসপন্সিবিলিটির অর্থ কী। একজন মহান ব্যক্তি এই কথাটি বলেছেন যে রেসপন্সিবিলিটি একটা মানুষকে, মানুষ যখন একটা পরিস্থিতির মধ্যে পড়ে তখন তার এবিলিটিটা কীরকম, সামর্থ্য তার কীরকম, তার রেসপন্স থেকে বোঝা যায়। রেসপন্সিবিলিটি, প্রতিক্রিয়া। যারা খুব সচেতনভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন না, তারা বাই নেচার খুব ধীর স্থির প্রকৃতির হয়। তারা সেই প্রতিক্রিয়াটা যখন মুখে বা শারীরিক ভাষা দিয়ে যখন বোঝানোর চেষ্টা করে না, ভীষণ সচেতনভাবে, মানে যার জন্য করছে তার আগে পৌঁছানোর আগে তিনি যেন আগে দেখে নিচ্ছেন, আর দেখার সঙ্গে সঙ্গে যে এডিট করে নিচ্ছেন। খুব সচেতনভাবে কথাবার্তা বলেন এবং প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এই যারা নাকি সচেতনভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারেন, এই সব কটা কথার মধ্যে চলে আসে যে চোখে চোখ রেখে কথা বলো, আত্মবিশ্বাসের পরিচয় দাও। ইউ হ্যাভ এনাফ অফ দ্য সেলফ কনফিডেন্স। আজকে একটা ইউপিএসসি র্যাঙ্ক, কেউ একটা আইপিএস হলো, কিংবা আইএএস হলো, কতবার একটা পদ, হয়তো সে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হলো, কিংবা সেক্রেটারি লেভেলে সে চাকরি করবে, কিংবা পুলিশের সে কোনো উচ্চতর পদে সে আসীন হবেন। কত মানুষকে তাকে টেকেল করতে হবে, ভালো মানুষ, মন্দ মানুষ, কত রকম, কত বড় বড় র্যাঙ্কের লোক থেকে শুরু করে একদম লোয়ার লেভেল মানুষের সঙ্গে তার ইন্টারাকশন। তাকে মনস্তত্ত্ব জানতে হবে, তাকে সমাজের পরিস্থিতি জানতে হবে, ইতিহাস জানতে হবে, তাকে সংস্কৃতি বোধ তার জানা প্রয়োজন, বোধটাকে তার মধ্যে আনা দরকার আছে। সংস্কৃতিটা কি, তার জাতির, দেশের সংস্কৃতি কি, এগুলো সম্বন্ধে একবারে। কিন্তু এগুলো কি করে হয়? মুখস্থ বিদ্যা করে হয় কি? নো। সে যখন ভালোবেসে, জানার জন্য যখন ভালোবেসে যখন এগুলো পড়ে না, তখন যেটুকু পড়ছে তার সঙ্গে সে নিজের থেকে একটা ভ্যালু অ্যাড হয়ে যায় তার সঙ্গে। এই সেলফ রিলায়েন্স থেকে এটি হয়, আত্মজিজ্ঞাসা থেকে তার এগুলো জন্মে। সে দ্যাট পারসন ক্যান ডেভেলপ ভেরি নিউ আইডিয়াস ইন হিমসেলফ অর হারসেলফ। এইটি কিন্তু ইন্টারভিউতে যাচাই করা হয় যে তার ফান্ডামেন্টাল নলেজ কতখানি, হাউ হি ইজ এবল টু টেকল দ্য সিচুয়েশন, তার এবিলিটি অফ রেসপন্সটা কীরকম। এখন এইটি করার জন্য না ভীষণ ম্যাচিউরিটি দরকার, ভীষণ ম্যাচিউরিটি। এটা কিন্তু মুখস্থ বিদ্যা দিয়ে হয় না। এত বই পড়েছি, অমুক বই পড়েছি, বাট আই হ্যাভ নট এনি এবিলিটি টু অ্যাসিমিলেট দ্যাট, যে অ্যাসিমিলেট করতে পারে, হজম করতে পারে, যে ভালো ভালো ফল খেলাম, ফ্রুটস খেলাম, পুষ্টিকর খাদ্য খেলাম, তার মানে এই নয় যে সবগুলো আই ক্যান ডাইজেস্ট। ডাইজেস্ট করতে হবে। ডাইজেস্ট করতে গেলে তার মধ্যে একটা পরিমিতি বোধ থাকে, আমি কতটুকু অ্যাকসেপ্ট করব, কতটুকু করব না। দ্যাট সেন্স অফ রিয়েলাইজেশন, এটা কিন্তু অভিজ্ঞতা থেকে আসে। বন্ধুরা,
এই অভিজ্ঞতা আমরা দেখে ঠেকে শুনে শিখি। শুনে এবং দেখে to some degree we can proceed for gaining knowledge, wisdom. আর সব থেকে বড় শিক্ষা হয় অভিজ্ঞতা। আর এই তিনটির মিশ্রণে যেটি হয়, আমি পড়লাম, দেখলাম, কিছুদিন পর অনেক তো ভালো ভালো কথা আমরা পড়ি, কিছুক্ষণের জন্য আমরা আবেশিত হই, ভালো দিকে মনটা ধাবিত হয়, কিন্তু ব্যাস কালের গতিতে তারপর সেগুলো সব আমাদের কাছ থেকে চলে যায়। কিন্তু যারা সবসময় অনুশীলনের মধ্যে থাকে, দেখছে শুনছে, সেটা যখন সে প্র্যাকটিক্যালি যখন দেখে, নিজের মধ্যে দিয়ে যখন সে করার চেষ্টা করে, দ্যাট আইডিয়া, সে 1 বছর কেন, এই ম্যাচুরিটি যার মধ্যে জন্মায় না, সে 6 মাসের প্রিপারেশনে দ্যাট পারসন ক্যান crack the UPSC but equivalent that rank. ইন্টারভিউ তার কাছে কোনো ব্যাপারই না। সে তখন কি করে, বিভিন্ন জায়গায় অ্যাপিয়ার হয়, তো দেখা গেল 10টা জায়গায় ইন্টারভিউ দিয়েছে, 10টা জায়গায় সে সাকসেসফুল হয়ে গেছে। যে বোর্ডে যাচ্ছে সেই বোর্ডের লোকেরাও তাকে দেখে খুব খুশি হচ্ছে, তারাও চাইছে এরকম যদি আমার অর্গানাইজেশনে আসে, কিন্তু তার পছন্দ হচ্ছে না। সে যেখানে আরও বেশি এবিলিটির সঙ্গে কাজ করতে পারবে, সে সেই জায়গাটা দেখছে। ম্যাচুরিটি মানুষকে এরকম একটা পর্যায়ে এনে দেয়। সে কখনো কিন্তু কত ভালো চাকরি পেলাম, কোন কোম্পানি, এটা দেখে না। সে কিন্তু জব স্যাটিসফ্যাকশনটার দিকে দেখে। তা সে জানে যে চাকরি তার হাতের মুঠোতে, চাকরি নাও করলে that person has the ability to do something by his own way. এরকম একটা মানুষের বলে না, where there is a will there is a way. মানুষ যেরম চেষ্টা করবে, তার উপায়ও ঠিক সেরকম হয়ে আসবে। এখানে কোনো ভুল নেই। আমরা কেন অসফল হই? বিকজ অফ আওয়ার ইনএবিলিটি। আমরা শেষ পর্যন্ত ধৈর্য ধরে রাখতে পারি না। লক্ষ্যে পৌঁছানোর রাস্তাপথেই আমাদের দম ঘুটে যায়, দম ফুরিয়ে যায়, আমরা পৌঁছতে পারি না। এই জন্য ভীষণ দরকার হলো ওই যে দেখাশোনা এবং ঠেকে শেখা। এটা প্র্যাকটিসের মধ্যে থাকতে হয়। যাই হোক, এখন আমি ভগবান শ্রীকৃষ্ণের কি পরামর্শ এ ব্যাপারে, যে কি করে ওই ম্যাচুরিটি আমাদের লাভ করা যায়, যে জীবনের যে কোনো পরীক্ষাতে যাতে সফল হতে পারি, তেমনি এরকম বলছেন, তস্মাৎ অজ্ঞান সম্ভূতং হিতস্থং জ্ঞানঃ সিনাত্মনাঃ চিত্তা এনেং সংশয়ম যোগম উত্তিষ্ঠ ভারত। অর্জুনকে এরম বলছেন, আমরা যারা জানি বা উপলব্ধি করতে পারি যে কুরুক্ষেত্রের যুদ্ধে কিরকম পরিস্থিতি, এরকম হাজার হাজার ইন্টারভিউ তার ইকুইভ্যালেন্ট হতে পারবে না, কি পরিস্থিতি, এরকম একটা পরিস্থিতিতে ভগবান তাকে কিভাবে জাগিয়ে দিলেন। তারপর বললেন, না, আমার সমস্ত সংশয় ছিন্ন হয়ে গেছে, এবার আমি যুদ্ধ করবো। অর্থাৎ সেলফ কনফিডেন্স এমনভাবে ডেভেলপ করে দিয়েছে, নাও আই ক্যান রিচ দ্য গোল, আই মাস্ট উইন দ্য ব্যাটল। এই ধরনের আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাসটাই দরকার। আর আত্মবিশ্বাসটা আসে তখন মানুষের বুদ্ধিটা শানিত হয়ে যায়, জ্ঞানটা তার এত পরিণত হয়ে যায়। এখানে কটা শব্দ আছে, যে শব্দগুলো এরকম, অজ্ঞান সম্ভূতম, অজ্ঞানজাত, হিতস্থম, হৃদয়স্থিত, এনং সংশয়ম, এই সংশয়কে, সংশয় কতগুলো কথা, জ্ঞান আসীনা,
আত্মজ্ঞান রূপ যে খড়গ বা অস্ত্র, তা দ্বারা চিত্ত ছেদন করা, যোগম আতিষ্ঠা, কর্মযোগে উত্তিষ্ঠ হওয়া। এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট শব্দ রয়েছেন। বললেন যে অর্জুন, অজ্ঞান জাত, অজ্ঞান থেকে জাত। এই যখন ইন্টারভিউ বোর্ডে যে সমস্ত ছেলেমেয়েরা ফেলিওর হয়ে যায় কেন, তারা নিজেরাই বুঝতে পারেন আমার অজ্ঞানতা জনিত, আমি এগুলো জানতাম না। এই যে বলছেন না যে চোখে চোখ রেখে কথা বলবে, you develop self-confidence in yourself, then you can be comfortable. এই কমফোর্টেবল কতখানি, এটাই তো বোর্ডের লোকেরা দেখতে চায়। তার মধ্যে জড়সড় ভাব দেখলেই কিন্তু ব্যাস নাক কুচকে যায়, বুড়ো কুচকে যায়। তো আর কি, ওই মেয়েটির কথা যে আমার এদিক ওদিক এত দিকে মন দিয়ে দিলে পরে বাস আমার কিছুই হবে না, কনসেন্ট্রেশন আমায় দিতে হবে, সমস্ত কিছু একদিকে সরিয়ে রেখে 1 বছর একদম যোগে উত্তিষ্ঠ হব। যোগ, তার এই যে পড়াশোনাটা, মানে শি কনসিডার্ড অ্যাজ এ যোগা। অজ্ঞান জাত হৃদয়স্থ, এই তোমার সংশয়কে, মানে সংশয় রাশিকে, তোমার মধ্যে যে সংশয়গুলো রয়েছে তোমার অজ্ঞানতা জনিত কারণে আত্মজ্ঞান রূপ খড়গ দ্বারা ছেদন করো। আত্মজ্ঞান, ওই মেয়েটি তার আত্মজ্ঞান জেগেছিল, সে বুঝতে পেরেছিল যে আমার ওই ফাউন্ডেশন কোর্সে গিয়ে রান্না বান্না হেন তেন চাকরি বাকরি এই সব দিকে যদি আমি নজর দিয়ে দিই, উচ্চশিক্ষা আমার কিছুই হবে না, আমার 10 বছর ইউপিএসসি ক্র্যাক করতে লেগে যেতে পারে হয়তো। আমি ত্যাগ করে আই মাস্ট কনসেন্ট্রেট। এটাই হলো আত্মজ্ঞান তার মধ্যে জেগেছিল, সে বুঝতে পেরেছিল if I can develop the ability to crack the UPSC in one way, one chance, then I must concentrate, removing all other activities. আমাকে যোগে উত্তিষ্ঠ হতে হবে। মেয়েটি এত অল্প বয়সে এইটি বুঝে নিয়েছিলেন। এই আত্মজ্ঞান খড়গ, এই আত্মজ্ঞান দ্বারাই কিন্তু মানুষের সব জ্ঞান মানে সংশয় কিন্তু ছিন্ন হয়ে যায়। এই আত্মজ্ঞান ডেভেলপ করতে পড়াশোনা তো যেরকম দরকার আছে, কিন্তু ভালো ভালো মানুষের সংস্পর্শে দেওয়া দরকার, ভালো ভালো বই পড়া দরকার, তারপর নিজে প্র্যাকটিস করে করে দেখতে হয়। মানুষ কাজ করতে করতেই না সব নানা রকম তার মধ্যে না এই আত্মজ্ঞানের উদয় হয়, আর নিজে নিজেই সেগুলো কিন্তু ছিন্ন করতে থাকে সংশয়গুলি, এবং আস্তে আস্তে ধীরে ধীরে সমস্ত কাঁটা সরিয়ে সরিয়ে সে কিন্তু লক্ষ্যপথে এগিয়ে যায়। যে কাজ করে সে এটা বোঝে। ওই মেয়েটি পড়াশোনা করতে করতে এটা বুঝতে পেরেছে, আত্মজ্ঞান তার মধ্যে এমনভাবে শানিত হয়েছে, এই মেয়ে চোখে চোখ রেখে কথা বলতে পারে। যখন এরকম চেয়ারে বসে না, তার বসার কায়দাটাও 5 জনে এরকম করে ঘুরে ঘুরে দেখে যে কিরকম ভাবে বসছে, কমফোর্টেবল হয়ে যায়। এত তার মধ্যে এমন একটা আত্মবিশ্বাস ডেভেলপ করে যে তার চোখের ভাষা, মুখের ভাষা, চাহনি সব কিছুর মধ্যে যেন একটা বেশ অন্যকে আনন্দ দিচ্ছে। যত সে কমফোর্ট হতে পারবে, যত তার মধ্যে সেলফ কনফিডেন্স ডেভেলপ করবে, এগুলোর দরকার হলো এই জন্য ম্যাচিউরিটি। ম্যাচিউরিটি কীভাবে আসে? যখন তার আত্মজ্ঞান জেগে ওঠে, তখন সেই আত্মজ্ঞানের দ্বারা তার মধ্যে যে সমস্ত সংশয়গুলো জন্মায়, অজ্ঞানতা যেগুলো জন্মায়, সে একে একে কেটে ফেলে। তখন সে না একেবারে যোগীর পর্যায়ে চলে যায়। এমন মানুষ
সে তো ধন্য বটেই, আমরা 5 জন তাকে দেখে না ধন্য হয়ে যাই। আর এর মূল কারণ কি? নিষ্কাম কর্ম। সে একটুখানি করে অমনি ফলের জন্য লালায়িত হয় না, আত্মতৃপ্ত হয়ে বসে থাকে না, তার চেষ্টাটাই হলো লক্ষ্য। যতক্ষণ না, স্বামী বিবেকানন্দ বলছেন না, awake, arise and move till you reach the goal। এরা মাঝপথে বসে যাওয়া, ছেড়ে দেওয়ার মানুষ নয়, এরা শেষ দেখে ছাড়ে। এরা, তার কারণ কি? এরা কখনো আমি করতে থাকে না, নিষ্কাম কর্ম মনে করে এরা এগিয়ে যায়। কর্মফলের জন্য কখনো লালায়িত হয় না, আকাঙ্ক্ষিত হয় না। এই জন্যই তারা লক্ষ্যে পৌঁছতে পারে। and gain that much of capability, self-confidence, which definitely reach them to their goal very successfully। আজকে জন্মাষ্টমী, এই জন্য ভগবান শ্রীকৃষ্ণের এই উপদেশটি বিশেষ করে তাদের শোনালাম যারা অ্যাসপিরেন্টস, ইউপিএসসি কিংবা অন্যান্য চাকরির পরীক্ষাতে। বসুদেব সুতং দেবং কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরু। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। নমস্কার বন্ধুরা।